ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন সকাল 10টা, সাড়ে 10টা মতন বাজে। তো অনেক বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত ঘরের কোনো কাজই সারিনি, সব কাজ গেপজে আছে। তো এখনও পর্যন্ত আমি সকালের ব্রেকফাস্টটাও করিনি। হাজব্যান্ড বাজার থেকে কি এনে দিয়েছে দেখি। বাজার থেকে কি কি এনেছে আমি এখনও পর্যন্ত দেখিনি। আমি ওনাকে চিকেন আনতে বলেছিলাম, আজ শুক্রবার এই কারণে। তো হয়তো চিকেন এনেছে। হ্যাঁ, এখানে চিকেন এনেছে। আর এখানে টমেটো কিনেছে, কেননা এই সপ্তাহে কোনো বাজার হাট করা হয়নি, কোনো বাজার করেনি, এই জন্য ঘরে কোনো সবজি নেই। তো এখানে চিকেনের জন্য টমেটো কিনে এনে দিয়েছে। আর তেলটাও শেষ হয়ে গিয়েছে, তো তেলও এনে দিয়েছে 1 লিটার মতন। তো চিকেনের জন্য এলাচও এনে দিয়েছে। তো আমি এখনও পর্যন্ত সকাল থেকে কিছুই খাইনি, তো খুবই খিদে পাচ্ছে। তো আমার জন্য এই ধোসা এনে দিয়েছে। কী ধোসা জানি না, হয়তো প্লেন ধোসা। আর ধোসার সাথে এই চাটনি, এটা নারকেলের চাটনি, খেতে অনেক ভালো লাগে। তো প্রথমে আমি খেয়ে নেব, কেননা সকাল থেকে এখনও পর্যন্ত আমি কিছুই খাইনি, খুবই খিদে পাচ্ছে। তো আগে খেয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব, সমস্ত কাজ তারপরে সারবো। এখানে উনি আমার জন্য আন্ডা ধোসা এনেছে দুটো। আমার একটাই এখন করে পেট ভরে না, কেননা আমি প্রেগনেন্সি, তো এই জন্য আমার খুবই খিদে পায়। তো আমার জন্য দুটো আন্ডা ধোসা এনে দিয়েছে এখানে। তো আমি এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি সমস্ত কাজ সারবো। আমি খেয়ে নিয়েছি, এখন রান্নাঘরে এসেছি রান্না করতে। তো অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে দেরি হয়ে যাবে। তো প্রথমে রান্নাটা করে নেব, তারপরে ঘরের কাজ সারবো, না তো মেয়ের লাঞ্চ দিতে আজ দেরি হয়ে যাবে। এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, ঝাল হলুদ লবণ মাখিয়ে আমি চিকেনটা ভেজে নেব হালকা করে। হলুদ, প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপরে চিকেনটা ভাজবো। এদিকে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এখন আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভাজলে হয়ে যাবে, বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভাজবো। এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটা এখন তুলে নেব। চিকেনটা তুলে নিয়ে আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি। এখন আমি ঝাল, হলুদ আর আদা রসুন দেব। হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলাটা কষিয়ে নিয়ে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
লবণ দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে ভালো করে কষাতে হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে। বেসিনে অনেক থালা বাসন কাঁড়ি হয়ে গেছে, কাল রাত থেকে মাজা হয়নি। তো এখন আমি থালা বাসনগুলো মেজে নিয়ে বাকি কাজগুলো সারবো। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। এখানে হাজবেন্ড আর মেয়ের জন্য লাঞ্চ রেডি করে দিয়েছি। হাজবেন্ড এসেছে নিয়ে এখন চলে যাবে। উনি দুপুরে লাঞ্চ নিয়ে চলে গেছে। এখন আমি ঘরের কাজগুলোকে সেরে নেব। ঘরের কাজ এখনো পর্যন্ত সারিনি, অনেক গেপ্টে আছে। এখানে সব থালা বাসনগুলো মেজে গুছিয়ে নিয়েছি। এখন ঘরের বাকি কাজগুলো করে নেব। সমস্ত কাজ সারা হয়ে গেছে। আমি কাজ সেরে নিয়ে গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে এখন আমি নামাজ পড়ব। তো নামাজটা পড়ে নিয়ে খাবো। অনেক বেলা হয়ে গেছে, 2টো মতন বাজে। তো আগে নামাজটা আমি পড়ে নিই। নামাজটা পড়ে আমি ভাত নিয়ে চলে এসেছি। একদম একটুখানি অবেলা হয়ে গেছে, তো একদম খেতে পারবো না। তো এখানে 2টো চিকেন, একটা আলু আর একটু ভাত নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই, আল্লাহ হাফেজ।